আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। আমি শিক্ষক, জাতি গড়ার কারিগর। আমি যেমন গর্বিত, আবার আমি লজ্জিত। আসলে শিক্ষক সমাজ আজকাল হয়ে গেছে বিধবা নারীর মতো। তাদেরকে যে পায় সেই খোঁচা দেয়। কারণ ইদানিংকালে শিক্ষার মান উন্নয়নে যতটা সরগরম, কিন্তু শিক্ষকদের জীবন মান উন্নয়নে ততটা সরব দেখা যাচ্ছে না। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দুজন ডাইনামিক যে মন্ত্রী আছে, এহসানুল হক মিলন স্যার আছেন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আছেন। ইদানিং স্যারদেরকে অনেক ডাইনামিক চিন্তা করছে। আমি ববি হাজ্জাজ স্যার তো দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন, তিনি মানে শিক্ষার মান উন্নয়নে, শিক্ষার্থীদের জীবন মান, অর্থাৎ শিক্ষার্থীরা যেন আরও ইমপ্রুভ করতে পারে, তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এবং আমাদের যে শিক্ষামন্ত্রী আছে, তিনিও অনেক পদক্ষেপ নিচ্ছেন শিক্ষার মান উন্নয়নে। তিনি নকলমুক্ত বাংলাদেশ চাচ্ছেন এবং শিক্ষার পেশাটাকে আরো স্মার্ট করার জন্য উনি ঘোষণা দিয়েছেন প্রায় 17 লক্ষ ট্যাব দেওয়া হবে। ফাইন। তিনি আমাদের অভিভাবক, ওনারা অনেক সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অন্য মন্ত্রণালয়ের, বিশেষ করে আমরা গত কয়েকদিন আগে দেখলাম একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উনি বলছেন শিক্ষকরা যদি ফুটবল টিম গঠন করতে না পারে তাদের এমপিও বন্ধ হয়ে যাবে। আবার কালকে দেখলাম আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ম্যামও বলেছেন যে শিক্ষকরা যদি প্রাইভেট পড়ায় তাদের বেতন বন্ধ করে দিবে। কি আশ্চর্য রে ভাই! আচ্ছা, আমি মাননীয় মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে আপনারা কি জানেন যে মাধ্যমিক পর্যায়ে যে বেসরকারি প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তাদের স্টার্টিং স্যালারি কত আছে? মাননীয় মন্ত্রী, আপনার উদ্যোগগুলো অনেক ভালো, হয়তো আপনি আপনার পারপাস থেকে, দৃষ্টিকোণ থেকে চিন্তা করছেন, কিন্তু আপনারা কি আদৌ কি জানেন একজন মাধ্যমিক এমপিভুক্ত শিক্ষক তার স্টার্টিং স্যালারি কত? মাত্র 12,500 টাকা। অবাক করার বিষয় হচ্ছে, আচ্ছা এই বর্তমান স্বাধীনতার 50 বছর পরে এসে কি একজন শিক্ষক 12,500 টাকা দিয়ে চলতে পারে কি? আপনি বলেন, আপনার বিবেকে প্রশ্ন করেন। আমি মাননীয় প্রতিমন্ত্রী জনাব যে ফারজানা শারমিন পুতুল ম্যাম, আমি আপনার প্রোফাইল ঘেটে দেখেছি। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, আপনি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, আপনি ভেরি স্টাডি পড়াশোনা করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিসে আছেন, অনেক কিছু। আপনার ছেলে, আপনার হাজবেন্ড, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি ব্যবসায়িক মানুষ। কিন্তু আমাদের এই মাধ্যমিক সেক্টরটা নিয়ে কেউ ভাবছে না। কিন্তু এই যে হুমকি দিচ্ছেন শিক্ষকদেরকে, আদৌ কি এটা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে বিতর্কত বিষয়টা হচ্ছে, একজন শিক্ষক যখন মানবতার জীবনযাপন করে, তার বিকল্প রাস্তা, সুচির যে রাস্তাগুলো আছে সেগুলো সে খুঁজে বের করার চেষ্টা করে। আমি একজন শিক্ষক। আগে শিক্ষকরা বিদায় নিতেন ছাতা হাতে নিয়ে, একটা দুইটা পাঞ্জাবি নিয়ে, গামছা নিয়ে বিদায় দেওয়া। আজ থেকে 20 থেকে 30 বছর আগের কথা যদি চিন্তা করেন, এই পৃথিবী যেখানে পরিবর্তন হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে, তাহলে এই চিন্তাতে মানে হ্যাঁ, চিন্তা করা ভালো। শিক্ষার মান উন্নয়নে মানে সকলের প্রচেষ্টা থাকবে, মন্ত্রণালয়ের থাকবে, প্রশাসনের থাকবে, শিক্ষকদের থাকবে, সবাই আমরা যদি মানে একইভাবে যদি সহযোগিতামূলকভাবে কাজ করতে পারি তাহলে সেটা মান উন্নয়ন। কিন্তু যেই এমপিভুক্ত শিক্ষকদের দিকে আঙ্গুল তুলছেন, সেই শিক্ষকদের মাসে বেতন হচ্ছে 12,500 টাকা, ওই শিক্ষকদের চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা, আর বাড়ি ভাড়া 1,000 ছিল। ইদানিং সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কিছুটা বাড়িয়েছে, হয়তো কিছু বাড়বে। সর্বসাকুল্যে একজন নবাগত শিক্ষক 14 থেকে 15,000 টাকা পাবে। কিন্তু কি আপনার ছেলে মেয়েরা বা যারা আমলা আছেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ে আছেন, আপনাদের ছেলে মেয়েরা কিন্তু বাংলাদেশে পড়াশোনা করছে না,
তারা সবাই কিন্তু বাংলাদেশে যদিও করে, তারা বিভিন্ন নামি দামি স্কুলগুলোতে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়াশোনা করছে, অথবা তারা বাইরে পড়াশোনা করছে। কিন্তু আমি শিক্ষক, আমারও তো স্বপ্ন আছে আমার ছেলেটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে। আমি শিক্ষক, আমি চাই আমি একটা সমাজে সামাজিকভাবে যেন একটা ভালো অবস্থানে থাকতে পারি। কিন্তু সমাজ শিক্ষকদেরকে অন্যভাবে দেখছে। সমাজে এখনো কথা আছে, শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। সমাজে যখন বাজারে যায় শিক্ষকরা, ওই জায়গা থেকেও শিক্ষকদেরকে ওইভাবে মূল্যায়ন করে না। সমাজের বিচার সালিস থেকে শুরু করে ওই শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয়। যাক, সমাজের মানুষগুলো করতেই পারে তাদের অবস্থান থেকে। কিন্তু একজন আপনাদের মতো মানে দায়িত্বশীল পর্যায় থেকে যখন শিক্ষকদেরকে থ্রেট দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে, তাদের এমপিওভুক্ত বন্ধ করে দেওয়া হবে, এই জিনিসটা তো কতটা যুক্তিসঙ্গত। মানে 5.5 লক্ষ শিক্ষকদেরকে আঘাত করা হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করতে পারতেন, শিক্ষক কেন 12,500 বেতন পায় এটা নিয়ে ভাবতে পারতেন। শিক্ষক কেন 500 টাকা চিকিৎসা ভাতা পায় সেটা নিয়ে ভাবতে পারতেন। শিক্ষক কেন 1,000 টাকা বাড়ি ভাড়া পায় এটা নিয়ে ভাবতে পারতেন। কিন্তু প্রত্যেকটা মাসে এই এমপিভুক্ত শিক্ষকরা মাসের 8 থেকে 10 তারিখ পরে বেতন পায়। বেতন না, অনুদান সেটা পায়। সেটা নিয়েও তো ভাবতে পারতেন। কই আজকে 2026 সালের 9 আগস্ট শিক্ষকরা কিন্তু জুলাই মাসের বেতন কিন্তু এখনো পান নাই। 5.5 লক্ষ শিক্ষক কিভাবে জীবন ধারণ করে জানেন? মাননীয় মন্ত্রী এবং যারা শিক্ষকদেরকে নিয়ে কটাক্ষ করছেন, যারা শিক্ষকদেরকে নিয়ে মানে এই ধরনের থ্রেটের উপর রাখছে, আমি শিক্ষক, আমার স্বাধীন দেশের নাগরিক। আমার যদি অন্যায় থাকে, আমার যদি মানে অবহেলা থাকে, আপনি প্রশাসনিকভাবে আমার অভিভাবক কিন্তু আছে, আমাদের শিক্ষামন্ত্রী আছে, শিক্ষা প্রতিমন্ত্রী আছে, আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। আপনি শিক্ষা নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আপনি তো আমাকে থ্রেট দিতে পারেন না। কারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে পড়াশোনারই একটা অংশ। আরেক প্রতিমন্ত্রী দেখলাম শিক্ষকদের টিম গঠন না করতে পারলে শিক্ষকরা ব্যর্থ এবং শিক্ষকদের এমপি বন্ধ করে দেওয়া হবে। কেন? বিগত সরকার 17 বছর যে সরকার ছিল, সেই সরকারের যে একজন শিক্ষামন্ত্রী ছিল টিপু মনি, সে শিক্ষকদেরকে কিন্তু অনেক জ্বালাইছে। শিক্ষকরা ঘটনাচক্রে শিক্ষকরা কিছু দাবি দেওয়া করলে শিক্ষকদেরকে বলা হতো মানে বিরোধী দলের চক্রান্তে আমরা জড়িয়ে যাচ্ছি। শিক্ষকরা উনি গবেষণা করতে হবে, এই ধরনের বইফুর মন্তব্য তো কেউ করে নাই। শিক্ষকদের এমপি বন্ধ করে দেবে, সেক্ষেত্রে বেতন বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আপনারা আসছেন, আমার মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছে আমাদের অভিভাবক, উনি আমাদেরকে ডিসিশন দেন, উনি আমাদেরকে আমাদের প্রবলেম হলে, আমাদের ঝামেলা হলে মানে প্রশাসনিকভাবে ওটা দেখভাল করার দায়িত্ব এবং আমাদেরকে মানে বিচারের আওতায় সম্মুখীন করার দায়িত্ব ওনাদের। কিন্তু আপনার মন্ত্রণালয় ছেড়ে আপনি অন্য একটা মন্ত্রণালয়ের শিক্ষকদেরকে থ্রেটের উপরে রাখবেন, ম্যাম, এটা উচিত না। আমার মনে হচ্ছে আমাদের দৃষ্টিকোণ থেকে শিক্ষকরাও কিন্তু মানুষ, তাদের রক্ত গড়া মানুষ, তাদেরও পরিবার আছে। আমার প্রত্যেক মাসে, আপনি জানেন ম্যাম, আমার প্রত্যেক আমি একজন শিক্ষক, আমার 40 থেকে 45 হাজার টাকা খরচ হয়। আমি একটু ভালো থাকার জন্য নয়, জাস্ট খালি ডাল ভাত খেয়ে বাঁচার জন্য। জাস্ট আমাকে সরকার প্রদত্ত যে স্যালারিটা দেওয়া হয়, সেই স্যালারি দিয়ে ম্যাম কিছুই করা যাচ্ছে না। শুধু আমি না, হয়তো আমরা অঙ্ক ইংরেজি যারা আছে কিছু টুকটাক প্রাইভেট পড়াতে পারছি, পড়ার চেষ্টা করছি, কারণ বাঁচতে হবে তো ম্যাম। মানে তো আপনার মানে শুকনো কথায় তো আর চিড়ি বেঁচে না, কথায় তো আর চিড়ি বেঁচে না। আমার ফ্যামিলি আছে, আমার সংসার আছে, আমার সব কিছুকে আমাকে হ্যান্ডেলিং করতে হয়। কই আপনারা তো ওইগুলো নিয়ে ভাবছেন না। শিক্ষার মান উন্নয়নে যে কারিগররা সামনের দিকে আগামী, তাদের জীবন মান উন্নয়নের জন্য আপনাদের কোনো ভাবনা নেই, আপনারা ফ্ল্যাটের উপরে রাখছেন। এই থ্রেটটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য যেমন লজ্জাজনক এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আপনি শিক্ষকদেরকে তার যে একটা উন্নত জীবন মানের জন্য যেটা করা দরকার আছে, সেই জিনিসটাই আপনারা করেন। করার পর শিক্ষকদের উপরে যা মন চায় তা চাপিয়ে দিন। করেন। শিক্ষকরা যেন অন্য পেশায় ইনভলভ না হতে হয়, শিক্ষকরা যেন টিউশনি না করতে হয়, শিক্ষকরা যেন প্রাইভেট পড়াতে না করতে হয়, সেই ব্যবস্থা আপনারা করেন না। বেতন দিবেন 12 থেকে 14 হাজার টাকা, আপনি শিক্ষা চাইবেন বিশ্বমানের, আমেরিকা, কানাডা, জাপানের, আবার থ্রেট মারবেন যে শিক্ষকরা বেতন বন্ধ করে দেন, এমপি বন্ধ করে দিবেন।
ম্যাম, আমি একজন সাধারণ শিক্ষক, আমার 40-45 যে টাকাটা আছে ওইটা আপনার সরকারের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে দিয়ে দেন, আমি আর অন্য কিছুতে ইনভলভ হবো না। আর যদি না দিতে পারেন তাহলে এই ধরনের কথাবার্তা ম্যাম বলবেন না। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে শিক্ষকদের মান উন্নয়নে, জীবন মান উন্নয়নে সবাই চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের যেই সরকারই আসে, যে বেলতলা যায়, সবাইকে শিক্ষকদের নিয়ে কটাক্ষ করে ঘটনাচকি শিক্ষক গবেষণা করতে হবে, এমপিভুক্ত বন্ধ হয়ে যাবে, এগুলো এগুলো বললেন না। আমার জীবনের দায়িত্ব নেন, আমি শিক্ষার দায়িত্ব নিব। আমি আমার জায়গা থেকে যতটুকু করার করছি, আমার যে সরকারি শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা করছি। তারপরে বাইরে আমি বাঁচার জন্য অবশ্যই আমি টিউশনি করতে হবে, অবশ্যই আমার প্রাইভেট পড়াতে হবে, কারণ আমাকে বাঁচতে হবে। আমি বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আর যদি রাষ্ট্রকে পঙ্গু করতে চান, শিক্ষকদেরকে মেরে ফেলেন, শিক্ষকদের এই ধরনের ভয়ভীতি দেখায়েন না। শিক্ষকরা মানবতার জীবনযাপন করছে, শিক্ষকরা যেন 1 তারিখের ভিতরে বেতন পায় সেটা নিয়ে কথা বলেন, শিক্ষকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় সেটা নিয়ে কথা বলেন, শিক্ষকরা যেন তার ঠিকঠাক মতো বাড়ি ভাড়া পায় সেটা নিয়ে কথা বলেন, শিক্ষকরা যেন তাদের জীবন মান উন্নয়নের টেনশন করতে না হয়, তার ফুল ডেডিকেশন যেন প্রতিষ্ঠানে দিতে পারে সেই ব্যবস্থা করেন, তাহলে শিক্ষার মান অটো বেড়ে যাবে।